এসব ফালতু কথা উত্তর আমি দিই না। এবার শূন্য থেকে কি সংখ্যায় আসা যাবে? আচ্ছা, শূন্য প্রশ্নটা আসছে কোত্থেকে? এবার কি সারা পশ্চিমবঙ্গের লক্ষ্যে লড়াই থাকবে নাকি বেছে বেছে কিছু আসন নিয়েই আপনারা লড়াই? মিশন ২৬ কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার। এই মুহূর্তে আমি দেবরাজ মাহাতো রয়েছি ঝাড়গ্রাম জেলার লালগড়ে। আর এখানেই আজকে রয়েছে লাল ঝড়। সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছে বাংলা বাঁচাও যাত্রা এবং সমাবেশ। আর যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ সেলিম। আমরা টিম রূপসী বাংলা মিডিয়া আজকে উপস্থিত হয়েছি এখানে, এবং অবশ্যই সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গেও কথা হবে চোখে চোখ রেখে। দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা নীতিতে থাকবেন নাকি সংখ্যার দিকে গুরুত্ব? সিপিআইএম, কমিউনিস্ট পার্টি যারা জানে তারা যারা প্রশ্ন করেই না। এটা রাজনীতি হচ্ছে নীতির লড়াই। আর সুবিধাবাদী লড়াইটা শুভেন্দু লড়েছে, নীতিকে গোল্লায় দিয়েছে, মমতা লড়েছে, অভিষেক লড়ছে। ওরা হচ্ছে টাকা কামানোর জন্য। আর সিপিএম এর সমস্যা হচ্ছে যে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মানুষের কথা বলছে, মানুষের দাবি নিয়ে লড়ছে, মানুষকে সংগঠিত করছে। এটাই তো নীতি। এবার শূন্য থেকে কি সংখ্যায় আসা যাবে? আচ্ছা, শূন্য প্রশ্নটা আসছে কোত্থেকে? বিধানসভাতে আসন আসন সংখ্যা তো 294 মধ্যে শূন্য কেন বেঁধে দিয়েছে? এখন দেখছো না কিরম ভোটার লিস্ট নিয়ে কিরম চুরি হচ্ছে, ভোট গণনায় কিরম চুরি হয়েছে, বিজেপি তৃণমূল কিরকম ভোট চুরি করে। মানুষকে আমরা তৈরি করছি, ভোট চুরি আটকালে শূন্য কেন? তার বামফ্রন্টের সরকার যাবে না, তার গ্যারান্টি কে দিয়েছে? একদিকে আইএসএফ, একদিকে আবার হুমায়ুন কবির নতুন দল করেছে। আপনাদের কংগ্রেসের সঙ্গে জোট ছিল, আসন সমঝোতা ছিল গতবারে। এবার কি সারা পশ্চিমবঙ্গের লক্ষ্যে লড়াই থাকবে নাকি বেছে বেছে কিছু আসন নিয়েই আপনারা লড়াই? এসব ফালতু কথা উত্তর আমি দিই না। যারা একটু রাজনীতি খবর রাখে তারা জানে বিভিন্ন দল বলছে বামফ্রন্টের সঙ্গে সমঝোতা করার কথা। আমরা বামফ্রন্টে আলোচনা করে সিদ্ধান্ত নিই, এগুলো মাঠে ময়দানে ঠিক হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা নীতিতে থাকবেন নাকি সংখ্যার দিকে গুরুত্ব? সিপিআইএম, কমিউনিস্ট পার্টি যারা জানে তারা যারা প্রশ্ন করেই না। এটা রাজনীতি হচ্ছে নীতির লড়াই। আর সুবিধাবাদী লড়াইটা শুভেন্দু লড়েছে, নীতিকে গোল্লায় দিয়েছে, মমতা লড়েছে, অভিষেক লড়ছে। ওরা হচ্ছে টাকা কামানোর জন্য। আর সিপিএম এর সমস্যা হচ্ছে যে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মানুষের কথা বলছে, মানুষের দাবি নিয়ে লড়ছে, মানুষকে সংগঠিত করছে। এটাই তো নীতি। এবার শূন্য থেকে কি সংখ্যায় আসা যাবে? আচ্ছা, শূন্য প্রশ্নটা আসছে কোত্থেকে? বিধানসভাতে আসন আসন সংখ্যা তো 294 মধ্যে শূন্য কেন বেঁধে দিয়েছে? এখন দেখছো না কিরম ভোটার লিস্ট নিয়ে কিরম চুরি হচ্ছে, ভোট গণনায় কিরম চুরি হয়েছে, বিজেপি তৃণমূল কিরকম ভোট চুরি করে। মানুষকে আমরা তৈরি করছি, ভোট চুরি আটকালে শূন্য কেন? তার বামফ্রন্টের সরকার যাবে না, তার গ্যারান্টি কে দিয়েছে? একদিকে আইএসএফ, একদিকে আবার হুমায়ুন কবির নতুন দল করেছে। আপনাদের কংগ্রেসের সঙ্গে জোট ছিল, আসন সমঝোতা ছিল গতবারে। এবার কি সারা পশ্চিমবঙ্গের লক্ষ্যে লড়াই থাকবে নাকি বেছে বেছে কিছু আসন নিয়েই আপনারা লড়াই? এসব ফালতু কথা উত্তর আমি দিই না। যারা একটু রাজনীতি খবর রাখে তারা জানে বিভিন্ন দল বলছে বামফ্রন্টের সঙ্গে সমঝোতা করার কথা। আমরা বামফ্রন্টে আলোচনা করে সিদ্ধান্ত নিই, এগুলো মাঠে ময়দানে ঠিক হয় না।